এবার আমি একটা ডিসিশন নিয়েছি, জানি না তোমাদের ভালো লাগবে কি লাগবে না, বাট আমি চাইছি যে এখন আমার ইউটিউবটা একটু গ্রোথ করতে। ফেসবুক তো মোটামুটি গ্রোথ হয়েছে, এখনও হয়নি পুরোভাবে, তোমাদের আরও সাপোর্ট দরকার আমার। বাট এবার আমি একটু ইউটিউবটা গ্রোথ করতে চাইছি, তোমাদের আরও ভালোবাসার দরকার, আরও সাপোর্ট দরকার আমার। তো তোমরা প্লিজ আমার ইউটিউব চ্যানেল বিদীপ্তাস ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করো। এবার লং ভিডিও ইউটিউবে আপলোড হবে, আর শর্টসগুলো ফেসবুক আর ইনস্টাগ্রামে আপলোড করব। আমি তোমাদের কাছে আমি সব কিছু শেয়ার করি, না হলে তোমরা ভাববে যে আমি কেন লং ভিডিও আপলোড করি না, শুধু শর্ট আপলোড করি। তার জন্য তোমাদের বলে দিলাম। তো তোমরা প্লিজ বিদীপ্তাস ক্রিয়েশন, আমি এই ভিডিও কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আর না হলে আমার প্রোফাইলে গিয়েও তোমরা দেখতে পারবে বিদীপ্তাস ক্রিয়েশন। আমি যেরকম আমার মেয়েও ওরকম, দেখো আমার মেয়ের পোস্টটা জাস্ট একবার দেখো। আজকে আমার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হতে চলেছে। তো হ্যাঁ, এটাকে ইচ্ছে পূরণই বলতে পারো, কারণ আমি শুধু মোবাইলেই দেখতাম যে ওই জায়গাটা, বাট আজকে আমি নিজে যাচ্ছি, সেটা অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। আর তারপরও সাথে আমার মনা ছিল, হাজব্যান্ড ছিল, আরও অনেক অনেক ছিল, মাসি ছিল, মেশো ছিল, অনেক লোক ছিল। সবাই মিলে আজকে একটা জায়গায় গিয়েছি। তোমরা হয়তো জানোই আমি রিলস একটা আপলোড করেছি আর ফটো আপলোড করেছি, তোমরা হয়তো দেখে নিয়েছো। আর লং ভিডিও আসতে একটু লেট হয়, তার কারণ হচ্ছে এডিট করতে হবে, ভয়েস দিতে হবে, অনেক ব্যাপার স্যাপার আছে। তার জন্য আমার অনেকটা ভিডিও আপলোড করতে লেট হয়ে যায়। জানি না আমি সামনের দিকে কিভাবে সব কিছু ম্যানেজ করব, বুঝতে পারছি। এত কষ্ট করে পেজটাকে আমি এত ওপরে তুলেছি, বর্তমানে আমার 76 ফলোয়ার্স, জানি না 100K কবে হবে, আমার সেই আশা নিয়ে আমি ভিডিও এখন আপলোড করছি। আর তোমরা প্লিজ আমাকে আশীর্বাদ করো যাতে সব কিছু আমি ম্যানেজ করে ভিডিওস করতে পারি, সুন্দর সুন্দর তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি। আমি জানি না কিভাবে কি করব, আর সাথে তো আমার মনা রয়েছেই, মনাকে সামলানো এক সেই বিশাল ব্যাপার। কিন্তু তোমাদের যাদের মনা রয়েছে তোমরা অবভিয়াসলি বুঝতে পারছো যে একটা বেবি ক্যারি করা কতটা কষ্ট। তো যাই হোক, এদিকে আমরা সবাই চলে এসেছি, আর মন্দিরটা ছিল মহাবীর চূড়া মন্দির। তোমরা হয়তো অনেকেই জানো আর অনেকেই গিয়েছো, খুব জাগ্রত একটা মন্দির। আমার অনেক দিনের ইচ্ছা ছিল ওই জায়গাটায় যাব, বাট ফাইনালি আজকে পূরণ হয়ে গিয়েছে। আর ওই জায়গায় গিয়ে অনেক শান্তি অনুভব করেছি। তোমরা যারা যারা গিয়েছো মহাবীর চূড়া মন্দিরে, অবভিয়াসলি তোমরা জানো যে একটা আলাদা রকম শান্তি লাগে ওই জায়গায়। আর আশেপাশের ভিউগুলো তো দেখলে জাস্ট অসাধারণ লাগছিল। অনেক ভালো লেগেছে আমার, সত্যি অনেক ভালো লেগেছে। আমি শুধু আগে ফোনে দেখতাম, ভিডিওস দেখতাম, আর ভাবতাম যে কবে যাব। তো ফাইনালি আমার ইচ্ছেটা পূরণ হয়ে গেল, সাথে আমার মনাও ছিল। সত্যি অনেক ভালো লেগেছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমি আমার ইন্ট্রো দিতেই ভুলে যাই। সো চলো, হ্যালো এভরিওয়ান, আমি বিদীপ্তা। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তোমাদের সবাইকে আমার আরেকটা ভিডিওতে সুস্বাগতম। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে। আর তোমরা কারা কারা কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা প্লিজ এই ভিডিওর মাধ্যমে আমাকে কমেন্টে জানিও, আমার ভালো লাগবে জানলে। মন্দিরটা জাস্ট অসাধারণ, সত্যি বলছি। একবার যারা যাওনি তারা প্লিজ একবার যাও, বুঝতে পারবে কতটুক শান্তি অনুভব হয় মনের মধ্যে। তোমরা নিজেরাই আমাকে কমেন্টে এসে পড়ে বলবে যে দিদি তুমি সত্যি বলেছো, জায়গাটা অনেক ভালো, আর পরিবেশটাও অনেক ভালো। একটা প্রকৃতি ভাব, মানে শান্ত একদম, মানে কি বলবো, খুব ভালো লেগেছে আমার। তো আমরা যাইরাম এখন উপরে, যাই না উপরের ভিউ কিরকম হবে, নাকি ফার্স্ট টাইম আইছি। আর নিচের ভিউটা দেখতে নো, নিচের ভিউটা তো জাস্ট ওই দেখো কত নিচে। আখি এই দে বাতাস করেন তাই কত মুয়ার আনি
সকালে বেরিয়েছি আর গড়ে যেতে যেতে পুরো রাত্র হয়ে গিয়েছে। এদিকে তারপর আমরা বসে গেছি খেতে। আমি কিছুই খাইনি সকাল থেকে, তো এদিকে সন্ধ্যাবেলা আমরা বসেছি খেতে। আমি নিরামিষ খেয়েছি, সবাই নিরামিষ খেয়েছে, শুধু মাসি ফ্রাইড রাইস খেয়েছে। সব ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। তো আজকের জন্য এতটুকুই। সো চলো সবাইকে টাটা।